স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারির দাবিতে ঢাকার একাধিক মোড় ৪ ঘণ্টা অবরোধ করে রেখেছিলেন ৭ কলেজের শিক্ষার্থীরা। আগামীকাল সকাল ১১টা থেকে রাজধানীর সায়েন্স ল্যাব, মিরপুর টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড়ে আবারও অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা। বলেছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে। মাহতাব মিনহাজের প্রতিবেদন। প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের লক্ষ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার দুপুর থেকে রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে আন্দোলনে নামেন ৭ কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি, আগামী ১৫ জানুয়ারির মধ্যে নতুন বিশ্ববিদ্যালয় আইনের অনুমোদন দিয়ে দ্রুত অধ্যাদেশ জারি করতে হবে। আমাদের দাবি একটাই, সেটা হচ্ছে আমাদের অধ্যাদেশ দিতে হবে। আমাদের যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের যে খসড়াটা রয়েছে, সেখানে যাতে কালকে যাতে আমাদের ক্যাবিনেটে যাতে সেটা ওঠানো হয়। তারা জানান, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সেমিস্টার পরীক্ষা প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে নেওয়া হলেও অধ্যাদেশ জারি না হওয়ায় বর্তমানে তারা পরিচয় সংকটে ভুগছেন। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। ২৪-২৫ যে সেশন, এই সেশনের পরীক্ষা নেওয়া হয়েছে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। যেহেতু অধ্যাদেশ হয় নাই, ও কিন্তু বলতে পারতেছে না আমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট, এই কিন্তু বলতে পারতেছে না, সে পরিচয়হীনতায় ভুগতেছে। টিচাররা বলে তোমরা এখনো সেন্ট্রালে হওনি, তোমরা দাবি অধিভুক্তি আসো, তোমাদের দাবি অধিভুক্তি থেকেই ক্লাস করতে হবে। শিগগিরই অধ্যাদেশ জারি না হলে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দাবি আদায়ে তারা প্রয়োজনে লাগাতার কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। কোনো সরকারের পক্ষ থেকে স্পেসিফিক কোনো নির্দেশনা পাচ্ছি না, অতএব আমাদের এই কর্মসূচি আমরা স্পেসিফিক নির্দেশনা না পাওয়া পর্যন্ত আমরা চলমান রাখবো। তারই ধারাবাহিকতায় আমরা আগামীকাল আবারও আমরা ৩টি স্পটে আমরা আমাদের ব্লকেট কর্মসূচি চলমান রাখবো। আন্দোলনকারীরা অ্যাম্বুলেন্স ও রোগীবাহী গাড়ি চলাচলের সুযোগ দিলেও অবরোধের কারণে রাজধানী জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। তবে জনভোগান্তির কথা বিবেচনায় নিয়ে সরকারের কাছে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি দ্রুত মেনে নেওয়ার আহ্বান সাধারণের। ছাত্রদের যে ন্যায্য দাবি, এটা বহু আগে নিরসন হওয়া দরকার ছিল। আমরা সাধারণ নিরীহ এতে ভোগান্তির শিকার হতাম না। দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়কে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা থাকলেও পুলিশের অনুরোধে সন্ধ্যার আগেই সড়ক ছেড়ে দেন আন্দোলনকারীরা। মাহতাব মিনহাজ, এটিএন নিউজ, ঢাকা।